এবং সবাই জানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুডে টুমোর আসবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেন তেন নেত্রী নয়, উনি হচ্ছেন গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা এবং তার রক্তে রক্তে শিরায় শিরায় এই বাংলাদেশের কূটনৈতিক চাল পররাষ্ট্রনীতি সব কিছু উনি শিখেছেন। ওনার বাবাকে দেখেছেন, ওনার যখন 7 বছর বয়স তখন থেকে ওনার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, উনি ওই জীবন থেকে উনি সব কিছু শিখেছেন যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা, এই সমস্ত কিছু ওনার ব্রেইনে আছে। তা না হলে একটা মহিলা ও যেখান দিয়ে ইউনুস সরকার কি করলেন, সেই সীমানাতে উনি আমেরিকার সাথে চুক্তি করে কিছু ফরেনার ঢুকালেন, উনি ওইখানে আমেরিকার সাথে চুক্তি করলেন। আজকে কি হচ্ছে ফলশ্রুতিতে, আমরা দেশ থেকে তেল কিনতে যেতে পারি না, কারণ আমেরিকার কাছ থেকে হচ্ছে আমার তেল কিনতে হবে। কেন? আমার দেশে টাকা দিয়ে আমি তেল কিনবো, আমি যার কাছে সস্তা পাবো তার কাছে কিনবো। কি জন্য আমার আমেরিকা থেকে তেল কিনতে হবে? কি জন্য আমার ইলেকট্রনিক্স কিছু কিনতে হলে আমার আমেরিকার কাছে যেতে হবে? ইউনুস নিজে হচ্ছে এই দেশের আমেরিকার দাস। ইউনুস চাচ্ছে আমরা যাতে দাস হই সেই সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো, যাতে আমরা হচ্ছে নিজেদের পরিচয় দিতে না পারি, যাতে আমি বলতে না পারি আমার দাদাকে, যাতে আমি বলতে না পারি আমার বাবাকে, যাতে আমরা দাস হই। আমরা 20 কোটি বাঙালি তো দাস হব না। আমরা তো নবাব সিরাজউদ্দৌলা আমলে উনিও তো দাস হননি, উনি মসনদ ছেড়ে দিয়েছেন, তারপর তো উনি দাস হননি। তারপরে তিতুমির তো দাস হননি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো দাস হননি। তাহলে আমরা কি কারণে দাস হব? কি জন্য আমরা দাস হব? শুধু ইউনুস ও হচ্ছে গিয়ে আমেরিকার একজন দালাল এবং বাংলাদেশের মেটিকুলাস ডিজাইনের সাথে এটা পুরোপুরি তার হচ্ছে গিয়ে একটা পরিকল্পনা ছিল, যার ফলশ্রুতিতে সিম্পল একটা রাজাকার নাম নিয়ে এই পর্যন্ত হচ্ছে গিয়ে ও এসেছিল হচ্ছে গিয়ে ওর যে 1150 কোটি টাকার হচ্ছে গিয়ে তার যে ছিল লোন ছিল, তার যে মামলা ছিল সেগুলো চুকানোর জন্য সে এসেছিল। সে বাংলাদেশের কাছে একটা প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। সে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তিনি কি করলেন, তিনি 6টা ছাত্রী কিছু উপদেষ্টা নিলেন, যাদের হচ্ছে বাড়ি ছিল না, ঘর ছিল না, যাদের খাওয়ার পয়সা ছিল না, যাদের হচ্ছে থাকার মতো জায়গা ছিল না, গ্রামে কোনো কিছু ছিল না, তাদের কি করলেন উনি এই দেশের যে টাকাগুলি ছিল আমাদের জনগণের যে টাকাগুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি রেখে গিয়েছিলেন আরও কিছু স্ট্রাকচারিক্যাল ইয়ের জন্য, সেই টাকাগুলি উনি কী করলেন তাদের মধ্যে ভাগাভাগি করে দিলেন এবং উনি নিজে বিটকয়েনের রাজনীতি করলেন, সাথে ছেলেগুলিকে নিয়ে রাজনীতি করলেন। এবং এইসব ছেলেরা কী করলো, তাদের ফ্যামিলি প্ল্যানিং হলো, তাদের বিয়ে হলো, তারা অবিবাহিত ছিল, তারা বিয়ে করলো, তাদের বউ বাচ্চা হলো। আমরা বাঙালিরা কী হলাম? আমরা তো বলির পাঠা হলাম, সারা জীবন আমাদের বলি পাঠা করলো, আমরা আজকে বলির পাঠা হলাম। আমরা কি পেয়েছি? আজকে আমরা ক্ষুধার জন্য দারিদ্রতায় আমরা বাসা ভাড়া দিতে পারছি না, আমরা রাস্তাঘাটে চলতে পারি না, আমাদের সাথে মব হয়, আমাদের ভাই ব্রাদার যারা আছে আওয়ামী লীগের, যারা নর্মাল আছে, যারা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কাজ করেছে, তৃণমূলে যারা আছে তাদের আপনার খালি মাফ করছেন, যারা কারোর সাথে জড়িত নেই তাদের হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আপনারা ঢুকাচ্ছেন, 302 ধারায় আপনারা হত্যা মামলার আসামি করছেন এক একজনকে। এই যে আপনার জুলাইতে এতজনকে মারলেন, এরা আবার কিভাবে ফেরত এলো? আপনারা যে 302 ধারা মামলায় যে এতগুলি যে ছেলে পেলেকে এক একটা মামলায় হচ্ছে 507 জন করে এনেছেন, বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? আপনি আমাকে দেখান যে 507 জন একজনকে ধরে মারে, কোথায় আছে? অযৌক্তিক সব ধারা, অযৌক্তিক সব কিছু আপনারা আইনের আওতায় এনেছেন। 302 ধারা শেখ হাসিনার সাথে একে সবাইকে করতে করতে লিস্ট হয়েছে 500-700 জনের মতো। কোথায় আছে? এই 302 ধারা থেকে কে মুক্তি পাচ্ছে? আপনারা যাকে না তাকে হচ্ছে আপনারা ধরে দিচ্ছেন, আপনার যে জামিন পাচ্ছে আপনার জেল গেট থেকে তাকে আবার সরিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, তারা কিন্তু কেউ ভয় পায় না, তারা জেল গেট থেকে হাসতে হাসতে আবার ভেতরে যাচ্ছে, কারণ তারা জানে তারা আওয়ামী লীগের হচ্ছে কোর সব নেতা, যাদের হচ্ছে ভেতরে তারা আওয়ামী লীগ লালন করে, আওয়ামী লীগকে পোষণ করে। এবং সবাই জানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুডে টুমোর আসবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেন তেন নেত্রী নয়, উনি হচ্ছেন গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা এবং তার রক্তে রক্তে শিরায় শিরায় এই বাংলাদেশের কূটনৈতিক চাল পররাষ্ট্রনীতি সব কিছু উনি শিখেছেন। ওনার বাবাকে দেখেছেন, ওনার যখন 7 বছর বয়স তখন থেকে ওনার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, উনি ওই জীবন থেকে উনি সব কিছু শিখেছেন যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা, এই সমস্ত কিছু ওনার ব্রেইনে আছে। তা না হলে একটা মহিলা ও যিনি 70 কাছাকাছি উনি কিভাবে এই বয়সে এসে এই 16 বছরে রূপপুর পারমাণবিক প্রজেক্ট বলেন, বঙ্গবন্ধু টানেল বলেন, তারপর হচ্ছে পদ্মা সেতুর মতো সেতু করলো। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন সরকার পেরেছে? এই 16 বছরের আগে কোন সরকার পেরেছে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আপনার বটমলেস বাস্কেট নাম থেকে বাংলাদেশকে আনবিটেবল করতে? কোন সরকার পেরেছে? আপনারা যারা ইনবক্সে আমাকে গালিগালাজ করে যাবেন, আপনার একটু কোশ্চেনের উত্তর দিয়ে যান। আমার খুব ইচ্ছা আপনারা যারা আমাকে বলেন শেখ হাসিনার দালাল, আমার কোনো পদ আছে, আমার কোনো পদবি আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আমি হচ্ছে যেদিন আপনারা 32 ভাঙলেন তারপর থেকে আমি সোচ্চার হয়েছি, কারণ 32 আমরা হৃদয় ধারণ করি, 32 আমার মা, আমার নানি, আমার খালা এবং আমার পরিচয়। হয়তো আমি বীরঙ্গনা না, কিন্তু আমি এই দেশের নাগরিক, আমি বীরঙ্গনাদের ধারণ করি, 71 ধারণ করি। আমরা এই প্রজন্ম আজকে ভালো থাকবো বলে সেদিন ওনারা বেজ্জতি হয়ে ইজ্জত দান করেছেন তাদের সন্তানাদিদের, যারা তখন ছিল। তখন আপনারা কোথায় ছিলেন যখন এই বীরঙ্গনাদের যাদের কারো
হচ্ছে বাচ্চা হয়েছে সেই পাকিস্তানিদের, এই বাচ্চাদের নাম কি আপনারা দিয়েছিলেন? এই বাচ্চাদের লালন পালন কি আপনারা করেছেন? তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা ফজিলাতুন্নেসা তাদের পরিচয় দিয়ে তারা হাজারটার উপরে হচ্ছে বিয়ে সম্প্রদান করেছেন বিভিন্ন ছেলেপেলের কাছে, এবং তারা যারা গর্ভবতী ছিলেন, প্রেগনেন্ট মহিলা ছিলেন, তাদের সন্তানদের পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা দত্তক নেওয়ার জন্য সহযোগিতা করেছেন। কোথায় ছিলেন আপনারা ওই দিন? কোথায় ছিলেন আপনারা?